আসসালামাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আজ দেখাবো চিকেন পকোড়ার রেসিপি। তো ভালো লাগলে আপনারা ঘরে করে অবশ্যই খাবেন। তো দেখুন, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে মাংস দেওয়া হয়ে গেছে। পকোড়াটা আমি করিনি, আমার দিদি করছে। এই যা যা ও দিচ্ছে ওর মতো করে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো, ধনে পাতা, নুন দিয়ে দিল গাইস, নুন একটু বের, একটু হলদি পড়ে যাচ্ছে। তারপর কি কি দিচ্ছি দেখুন, জিরে গুঁড়ো আছে, গোলমরিচ গুঁড়ো আছে, সব আছে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। চিল্লানোটা বন্ধ করবে না, এত গলার জোর কত। বেসন এখানে আছে, বেসন দিচ্ছে। বেসন দেওয়ার পর কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে। খাবার ছুটে দিলে বেশি ফুলবে। এবার ম্যারিনেট করা হচ্ছে পানি দিয়ে, একটু হবে না হলে। তো ম্যারিনেট করে নেওয়া হবে, করে নেওয়া হচ্ছে। একটু তেল দেওয়া হচ্ছে। এই তেলের চিপিগুলো হয়নি, চিপিটা গোল, মুখটা গোল। একটু তেল দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের আদা রসুন দেওয়া হয়নি, আদা রসুন বাটা হয়নি বলে। আবার তো দিয়ে দিচ্ছে। এই দেখো বাপুরে, ম্যারিনেট করা হচ্ছে। তো গাইস ম্যারিনেট করা হয়েছে, এবার এটা আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেওয়া হবে। ঘন্টা হয়ে গেছে, এই ম্যারিনেট করা হয়ে গেছে। এবার পকোড়া করার টাইম, কড়া বসে গেছে, এতে তেল দেওয়া হবে। এখানে তেল দেওয়া হচ্ছে দু রকম তেল, সর্ষের তেল আর সাদা তেল। ট্যালেন্ট কত বাপরে। পকোড়াটা খুব সুন্দর হবে, দেখুন গাইস। গাইস তেল গরম হয়েছে কি একটা দিয়ে চেক করা হবে আমাদের। তো হালকা গরম হয়েছে, বেশি গরম হয়নি। তেল ছিটকাচ্ছে, একটা করতে করতে তেল ছিটকে গায়ে পুড়ে গেছে। যখনই ছাড়বেন তখন দূরে যাবেন, নাহলে তেল ছিটকে গায়ে পড়ে যাবে। তো এবার আমাদের সব দেওয়া হবে। তেল গরম হয়ে গেছে ভারী। তো গাইস এরকম দিয়ে লাল লাল করে ভেজে নেন, তো আপনার পকোড়া রেডি হয়ে যাবে। পকোড়া তৈরি হয়ে গেছে, এটা আমি আমার নিয়ে চলে যাচ্ছি। আপনার যদি ভিডিও ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে, ঘরোয়া পদ্ধতিতে আপনারা বানিয়ে খাবেন। আমার পকোড়া খাওয়া হয়ে গেছে। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে আপনারা প্লিজ জানাবেন কমেন্টে। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, বাই।